প্রণাম হয়তো বুঝাইনি মহেশ্বর। আশীর্বাদ করি চন্ডী, তুমি সুখে থাকো। এই বলছি এই মানে হঠাৎ করে আমি তো ঠিক বুঝলাম না। হঠাৎ করে কি মানে তার পূর্বে বলো কোথাকার নটি নিয়ে এসে তুমি এই কৈলাসপুরীতে? নটিনি? কোন নটিনি? কোথায়? কে বলেছে তোমায় নটিনির কথা? মহেশ্বর একটু শান্ত হও। এত ক্রোধ করো কেন বলো তো? দেখো তো, হ্যাঁ এত রাগ করে মাথা খারাপ কি হয়েছে বলো তো? কোন নটিনির কথা বলছো? সত্য করে বলো মহেশ্বর, কোথা থেকে নটি নিয়ে এসে তুমি এই কৈলাসপুরীতে? আরে নেই তো, কোনো নটিনি নেই। কেন তোমার মস্তকের উপরে এত ফুল বর্ষণ হয়েছে? কই? ও আসলে কি বলতো, অনেকদিন ধরে দেব দেবীদের সাথে আলোচনা হয়নি তো, তাই আলোচনা করতে ডেকেছিলাম। ওরাই একটু ফুল টুল ছিটিয়ে চারিয়ে নটিনি। চুপ করো মহেশ্বর। কি হলো? আমি বলে শোনো দেবগণ, আমারই বচন। তোমরা বলো নাকি চণ্ডী বড় প্রচন্ড, কাল হলে আছে এমন অভাণ্ড। দেবগণ শোনো মোর বাণী, কি করিব এই ভাঙ্গর পুরার কাহিনী। গঙ্গা চণ্ডী মল্ল ভাত কাপড়ের দুঃখে, নটিনী এসে পুরা কোন মুখে। নটিনী নয় পুরা থাকো তোর বাড়ি, আমার বাড়ি আসতে পুরা পোড়াই বছর। চণ্ডী, আমি বলি শোনো চণ্ডী, আমারও বচন। ও কারণে বিবাদ করো কিসের কারণ? কোন নটিনির কথা বলছো? কিন্তু নটিনি আছে, এই ব্রহ্মদেব করে নটিনি আছে। কোথায় কার্তিক, কোথায় গণেশ, হয়ে যাও তৈয়ারি। রাখবো না এই তিলকের সংসার, এই ত্রিশূলের আগে তুমি করিব ছাড়খাড়। এই কি বলছো চণ্ডী? আমি বলে শুনো মোরা তোর বুদ্ধির বিপরীত, মোর ঘরে ভাত নাই তোর নিস্তগি। আপনার লইয়া তুমি আছো নিত্যগীতে, উপবাসে দিন দেয় পেট পুড়ে তাতে। আমি যখন ভাত রান্ধি ঘর ঘরে ফোটে,